যুদ্ধে আক্রান্ত ইউক্রেন, অথচ একসময় বিশ্বের তৃতীয় বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ ছিল ইউক্রেন। কিন্তু আজ সেই ইউক্রেনের কাছে নেই একটিও পারমাণবিক অস্ত্র। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। তখন দেশটির মাটিতে রয়ে গিয়েছিল প্রায় 5000 পারমাণবিক অস্ত্র, যার মধ্যে ছিল 176টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র লঞ্চার, 1240টি ওয়ারহেড এবং কয়েক ডজন কৌশলগত বোমারু বিমান। এসব অস্ত্র ইউক্রেনকে পরিণত করেছিল বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর রাষ্ট্রে। তবে স্বাধীনতার পরই ইউক্রেন পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। দেশটি চেয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 1994 সালে এই তিন দেশের সঙ্গে বুদাপেস্ট মেমোরান্ডাম নামক চুক্তি স্বাক্ষর করে ইউক্রেন। এর বিনিময়ে ইউক্রেন তার পারমাণবিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে সম্মত হয়। 1996 সালের মধ্যে ইউক্রেনের মাটিতে থাকা সব পারমাণবিক ওয়ারহেড রাশিয়ায় পাঠানো হয়। পরবর্তীতে 2001 সালের মধ্যে সম্পূর্ণভাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র লঞ্চিং সাইট ও অবকাঠামো ধ্বংস করা হয়। 2002 সালে ইউক্রেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিস্তার রোধে হেগ আচরণবিধিতে স্বাক্ষর করে। এর ফলে দেশটির পারমাণবিক সক্ষমতা কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু আজকের বাস্তবতায় অনেকে মনে করেন ইউক্রেনের পরমাণু অস্ত্র থাকলে দেশটি রাশিয়ার বিরুদ্ধে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারত। 2022 সালে রাশিয়ার সামরিক আগ্রাসনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পর্যন্ত বুদাপেস্ট চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকার লড়াই করছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক বাহিনীর সম্প্রসারণের ঘোষণা দিয়েছিলেন। তবে পারমাণবিক অস্ত্র থাকলে হয়তো ইউক্রেনের কৌশলগত অবস্থান অনেকটাই ভিন্ন হতে পারত। তবে ইতিহাস বলে পরমাণু নিরস্ত্রীকরণের সিদ্ধান্ত নিয়েছিল ইউক্রেন শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে। ইউক্রেনের সেনাবাহিনী ইউরোপের অন্যতম বৃহৎ সামরিক বাহিনী ছিল। তাদের প্রায় 2,50,000 সক্রিয় সদস্য ছিল এবং আরও সেনা বৃদ্ধির পরিকল্পনা চলছিল। কিন্তু পারমাণবিক অস্ত্রের অনুপস্থিতি ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে কঠিন অবস্থানে ফেলেছে। ইউক্রেনের সাবেক এক সংসদ সদস্য বলেন, ইউক্রেন মানব ইতিহাসে একমাত্র রাষ্ট্র যারা 1994 সালে আমেরিকা, ব্রিটেন আর রাশিয়ার থেকে সুরক্ষার গ্যারান্টি পেতেই পৃথিবীর তৃতীয় পরমাণু শক্তিধর দেশ হয়েও ছেড়ে দেয় অস্ত্র। এই গ্যারান্টি এখন কোথায়? এখন ইউক্রেনের ওপর বোমা বর্ষণ হচ্ছে, মানুষ মরছে। আজকের ভূরাজনৈতিক বাস্তবতায় সেই সিদ্ধান্ত কি ভুল ছিল? এই প্রশ্ন এখন ইউক্রেনের বাসিন্দাদের মনে। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।